তিনটা দিন তিনটা রাত রাসূলুল্লাহ খোলা আকাশের নিচে কাটালেন। মনটা খারাপ করে আবার নবীজি 3 দিনের পরে মক্কার দিকে রওনা করেছেন। তায়েফের বুড়া মানুষগুলি তাদের যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। যুবকেরা এসে নবীজির চারপাশে দাঁড়িয়ে আবার বৃষ্টির মতো পাথরগুলি মারতে শুরু করে দেয়। জামা মুবারক ছিঁড়ে যায়, নবীদের এই চামড়া মুবারক ছিঁড়ে যায়, রক্ত মুবারকে গোটা দেহ মুবারক রঞ্জিত হয়ে যায়। ডান থেকে পাথরগুলি আসে, নবীজি বাঁয়ে ঢলে পড়ে যান। বাঁ থেকে পাথরগুলি এলে আল্লাহর নবী পেছন দিকে ঢলে পড়েন। পেছন দিক থেকে পাথরগুলি মারে, নবীজি সামনের দিকে বুট হয়ে যান। আবার সামনের দিক থেকে ওরা পাথরগুলি মারতে শুরু করে দেয়। আল্লাহর নবী আর সহ্য করতে পারেন না। 3 দিনের ক্ষুধার্ত তৃষ্ণার্ত নবীজি দুটো হাত মোবারক নাড়িয়ে বললেন, রে তায়েফবাসীরা, আর পাথরগুলি মারিস না। আমি নবী তোদের নিক্ষিপ্ত পাথরগুলি আর সহ্য করতে পারি না। ওদের মনটা এতটুকু নরম হয়নি, পাথর মেরে বেহুশ করে ফেলে দিল। বেশ কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলো। যুবকগুলি আবার বলে, কম ইয়া মোহাম্মদ, মোহাম্মদ দাঁড়াও। নবীজি দাঁড়িয়েছেন, আবার পাথরগুলি মারে, আবার নবীজি বেহুশ হয়ে যান। হুঁশ ফিরে এলো, ওরা ডেকে বলে, কম ইয়া মোহাম্মদ, দাঁড়াও মোহাম্মদ। নবীজি আবার দাঁড়িয়েছেন, যুবকেরা আবার পাথরগুলি মেরে বেহুশ করে ফেলে দেয়। আল্লাহ নবী বেহুশ অবস্থায় তৃতীয়বার এই যুবকেরা মনে করেছে মোহাম্মদ নিহত হয়েছে, শহীদ হয়েছে, ইন্তেকাল করেছে, চলে গেল ওরা। আমি গত মাসে আল্লাহর মেহেরবানিতে গিয়ে এসেছি, তায়েফের সিটিটা দেখলে আর সহ্য করা যায় না। সৌদি আরবের কোথাও কোনো রাস্তায় কোনো খুঁটি নাই। নবীজিকে দাঁড় করিয়ে যেই জায়গায় দাঁড় করিয়ে ওরা পাথর গুলে মেরেছে, ওই জায়গাতে একটা খুঁটি বসানো আছে, আর তার চারপাশে একটা গোল চক্কর করে রেখেছে, ঘুরে ঘুরে দেখতে হয়। আমার নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন। যুবকেরা সবাই চলে গেল। জিবরাইল আমিন এসে কান্না করে রেখে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। ওগো নবী, আমি জিবরাইল, আমার সালাম নিন। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন গো নবী। এই তায়েফের নিঠুরেরা আপনার উপরে নির্মম অত্যাচার করেছে। আকাশের কোটি কোটি ফেরেশতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে গো নবীজি। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله প্যান্ডেলের এটা কোন পাশ ভাই? দক্ষিণ পাশ। প্যান্ডেলের দক্ষিণ পাশে কারা কথা বলছো ভাই? ভিতরে এসো। এই যুবক বন্ধুরা কথা বলছো, প্যান্ডেলের বাহিরে প্যান্ডেলের ভিতরে মাহফিলের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ হবে না। আপনারা কি একমত? গুনাহ হবে। কি হবে? অত্যন্ত আদবের সাথে বসতে হবে। যুবক ভাইয়েরা তোমরা ভিতরে এসো, আওয়াজ করো না। আর মুরব্বীদের চাইতে জরুরি বেশি তোমাদের ওয়াজ শোনা। মুরব্বীদের চাইতে যুবক বন্ধুদের জন্য কোরআন হাদিসের কথা শোনা বেশি জরুরি, ঠিক না বেটি? মুরব্বীদের তো বেলা ডুবে ডুবে অবস্থা। আর তোমরা যারা আছো তোমরা ভিতরে এসো, কেউ আওয়াজ করবেন না, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই পুষ্করণীর পাড়ের মধুমাখা দরুদ আরশে আজিম দিয়ে আমরা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছিয়ে দিতে চাই। সবাই আদবের সঙ্গে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا আর মোহাব্বতে সবাই পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা उतर कर गारे हेरा से सूए कौम आया उतर कर गारे हेरा से सूए कौम आया और के नुस्खे किमिया सतलाया सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी थमता न था किसी से सल रवा हमारा सल्लल्लाहु अलैहि আমরা জিকির করব। জিকিরের আদব হলো চারটি। কয়টি? সবাই বলুন। চারটি।
জিকির করব কার? সবাই বলুন। আল্লাহর জিকির করার জন্য আল্লাহ 4টি আদব শিখিয়েছেন। কয়টি? 4টি। আমার দেশে আজকে 5-7 বছর যে জিকির চলছে, এই জিকির কোরআনের শিখানো জিকিরের কাছাকাছিও নাই। সোনাগান্ধার পীর সাহেব হুজুর, আড়াইবাড়ির পীর সাহেব হুজুর, ধামতির পীর সাহেব হুজুর, চতুরার পীর সাহেব হুজুর, নাগাইশের পীর সাহেব হুজুর, ওনারা যে জিকির শিখাইছেন এর কাছাকাছিও নাই। সূরা আরাফ আয়াত নাম্বার 205, সূরা আরাফ আয়াত নাম্বার 205। কিতাবের নাম হলো আল কোরআন। ঘুমাই গেছেন আপনারা? কিতাবের কি নাম? আল কোরআন। আল্লাহ তাআলা তার রাসূলকে শিখাইতেছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি গুদুওয়া ওয়া আসাল। আল্লাহ পাক তার হাবিবকে শিখাইতেছেন, ও হাবিব, আপনি আপনার রবের জিকির করবেন। কার জিকির? রবের। আপনার রবের জিকির করবেন ফি নাফসিকা। 1 নাম্বার হলো মনে মনে। সবাই বলেন আরো জোরে। 2 নাম্বার তাদাররুআ, ক্রন্দনরত চিত্তে, যেন জিকিরের সাথে সাথে আপনার চোখে পানি আসে। 3 নম্বর খিফা, জিকিরের সাথে সাথে যেন আপনার কলবে আল্লাহ পাকের ভয় পয়দা হয়। ঘুমাই গেলেন তো? জিকিরের সাথে সাথে যেন আপনার অন্তরে আল্লাহ পাকের ভয় পয়দা হয়। ওয়া দুনাল জাহরি মিনাল কওল, আর এত উঁচু আওয়াজে জিকির করবেন না, আওয়াজটা যেন একটু নিচু হয়, আওয়াজটা যেন একটু। ঘুমাই গেছেন আপনারা? গুদুওয়া ওয়া আসাল, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করুন। তাইলে জিকিরের আদব কয়টা? মুখস্থ করুন। জিকিরের আদব কয়টা? 4টা। 1 নাম্বার, মাশাআল্লাহ, এই তো বলে ফেলেছেন, মনে মনে। 2 নাম্বার, ক্রন্দনরত চিত্তে, মাশাআল্লাহ। 3 নাম্বার, আল্লাহর ভয়ে ভয়ে, আল্লাহর ভয়ে ভয়ে। 4 নাম্বার, আওয়াজ হবে নিচু, আওয়াজ হবে। এই আদবে কি আমাদের দেশে জিকির চলে? জিকির গুলিকে আজ তামাশায় পরিণত করেছে, তামাশা। আল্লাহদেরকে হিদায়াত দান করুন বলি আমি। চলুন আমরা আল্লাহ পাকের জিকির করব অত্যন্ত আবেগ ভরা মনে, মাওলার প্রতি ভয় নিয়া, ভালোবাসা নিয়া, গানে গানে প্রাণে প্রাণে সমস্বরে সবাই মিলে আল্লাহ পাকের জিকির করব। পারবেন সবাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মনোযোগ দিয়ে বিনীতভাবে, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিখে পরে
অবাধ্য হই কেমন করে তোমার জিখে পড়ে, অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো দিশা, শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তোমার দেয়া এই মুদের ধরা সারা জাহান তোমার গড়া, তোমার দয়ায় মুদের ধরা সারা জাহান তোমার গড়া, তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঐতিহ্যবাহী পুষ্করণীর পার মুন্সিবাড়ি আল মাদিনা জামে মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম ও শান প্রথম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, সবাই বলি আমিন। মাহফিলের সভাপতিত্ব করছেন এই জাতির রাজ মুকুট, সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা হাফেজ নাসির উদ্দিন সাহেব, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুন বলি আমিন। সহসভাপতি হিসেবে আছেন এই জাতির সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল জলিল সাহেব, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুন বলি আমিন। মাশাআল্লাহ, বয়োবৃদ্ধ মানুষ, আল্লাহ কবুল করুন বলি আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ ইফতেখার হোসেন ইকবাল সাহেব। অতিথিবৃন্দদের মাঝে রয়েছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ফুলমিয়া, জনাব আলহাজ আব্দুল ওয়াহেদ সাহেব। সম্মানিত অতিথিবৃন্দ, উলামা হযরতদের মধ্যে অত্যন্ত চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন আমার ভ্রাতৃপ্রতিম, অত্যন্ত প্রিয় বন্ধু, বিশিষ্ট ওয়াইজ আলেমে দ্বীন, পীরজাদা আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুখলিসুর রহমান মান্নানী পীর সাহেব। আমার ভাইকে আল্লাহ তাআলা হায়াত দারাজ করুন বলি আমিন। চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন আপনাদের এই এলাকার বন্ধু হয়ে গেছেন যিনি, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই হযরত মাওলানা আব্দুস সালাম আজাদি সাহেব। উপস্থিত আছেন আলহাজ হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, হযরত মাওলানা শরাফত করিম সাহেব, হযরত মাওলানা মুফতি কারি কামরুল হাসান মুন্সি সাহেব,
হযরত মাওলানা মুফাজ্জল হুসাইন সাহেব সহ উপস্থিত হাজারাত উলামা, আমি চোখে একটু কম দেখি, ছোট্ট নামগুলি আমি পড়তে পারছি না, আমাকে ক্ষমা করবেন। সম্মানিত হাজী সাহেবান, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আজম, যুবক বন্ধুগণ, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পৌঁছায় এত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিন ইনসান ফেরেশতাদের মধ্য থেকে মুআজ্জাজ হাজিরিন, সবুজ শ্যামল স্বাধীন সার্বভৌম শাহজালালের বাংলাদেশে বিজয়ের ডিসেম্বরে এই সুন্দর মাহফিলের আয়োজন করার, আশার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক যে মুনিব আমাদেরকে দান করেছেন, সেই মুনিবের শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার আপনাদের গ্রামে বোধহয় কয়েক বছর আগে আরেকবার আসছিলাম, তাইলে এবার হইল দ্বিতীয়বার, তাই না? ভালো আছেন আপনারা? ভালো আছেন? 23 সালে না? সেই বছর এসে যাদেরকে পেয়েছিলাম তাদের অনেকেই আজ দুনিয়ায় নাই, ঠিক না বে ঠিক ভাই? জানি না আগামী বছর আগে আসার আগে আমার ডাক পড়ে না আপনাদের কারো ডাক পড়ে মনিবের কাস্টুরিতে পৌঁছে যাওয়ার। যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত দান করুন। আমরা যারা বেঁচে আছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে দিন, ইমান, হিদায়াতের দৌলত নসিব করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমার কাছে ওয়াজের কোনো ম্যাজিক নাই, কোনো ম্যাজিক টেজিকের ওয়াজ আমি জানি না, একটু কান্নাকাটি করা শিখছি। তো আমার প্রয়োজন এমন কয়েকজন শ্রোতা যারা আজকে কান্নাকাটি করে যেতে পারে। জীবনে অনেক হাসি ঠাট্টা করেছেন, আনন্দ উল্লাস করেছেন, কিন্তু মুনিবকে স্মরণ করে, জাহান্নামকে ভয় করে, হাসরের পেরেশানি নিয়ে, কবরের চিন্তা নিয়ে, মৌতের কথা মনে করে কে কয়দিন কেঁদেছেন আমি জানি না, কে কয়দিন কেঁদেছেন আমি জানি না। সুতরাং আজকে একটু কান্নাকাটি করতে চাই। আল্লাহ তাআলা বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন হাসবা কম, হাসির পরিমাণটা যেন হয় কম, আর কান্নার পরিমাণটা যেন হয় বেশি। কান্নার পরিমাণ যেন হয়, কারণ বান্দা বান্দি যখন আল্লাহকে ভয় করে কান্দে, আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির চোখের পানির ফোঁটাগুলি তার কুদরতে পেয়ালায় সংরক্ষণ করে রেখে দেন। হাসরের ময়দান যখন দাঁড়িয়ে যাবে, বান্দা বান্দির গুনাহের কারণে তার জন্য জাহান্নামের আগুন যখন গর্জন তর্জন করে উঠবে, ঠিক সেই সময়ে বান্দা বান্দি দেখতে পাবে গুড়া বৃষ্টির মতো এক ফোঁটা পানি এসে জাহান্নামের আগুনের মাথায় পড়তে দেরি হয়েছে। 7 সমুদ্র 13 নদীর পানি দিয়া জাহান্নামের যেই আগুন নিবানো যায় না, এক ছটকা গুড়া বৃষ্টির পানিতে জাহান্নামের সেই আগুন নিভে গেছে। আপনি সেদিন বলবেন এটা কেমন পানি? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের পানি দিয়া জাহান্নামের যে আগুন নিবানো যায় না, সেই আগুনটাই এক ছটকা গুড়া বৃষ্টির পানিতে নিভে গেল। ফেরেশতারা আপনাকে ডেকে বলবে আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জলিল, জহিরুল হক, ওই যে পুষ্করণীর পাড় আল মদিনা জামে মসজিদের মাহফিলে বসে বসে তুমি তোমার মাওলাকে স্মরণ করে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়েছিলে। তোমার এই চোখের পানির ফোঁটা আমার মাওলা হাওয়ায় উড়াইয়া দেন নাই, দোলায় মিটাইয়া দেন নাই। রব্বুল আলামিন তোমার চোখের পানির ফোঁটা তার কুদরতি পেয়ালায় সংরক্ষণ করে রেখেছে।
আজকের এই দিনে যখন তোমার জন্য জাহান্নামের আগুন তর্জন করে উঠেছে, তখনই তোমার উপরে মাওলা পাকের রহমতের জোয়ার সৃষ্টি হয়েছে। মাওলা পাক তার কুদরতি পেয়ালা থেকে তোমার চোখের পানির ফোঁটা জাহান্নামের আগুনের মাথায় ছেড়ে দিতে দেরি হয়েছে। আর তোমার এই চোখের পানির ফোঁটা পাইয়া সঙ্গে সঙ্গে জাহান্নামের তোমার অংশের আগুন নিভে যেতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন? আরেকবার চিৎকার করে বলুন আল্লাহু আকবার। জিকিরের সময় আসতে আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ এবং তাকবীরের সময় জুড়ে। আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য দরকার ভাই বেশি কান্না করা দরকার, বেশি কান্না করা দরকার। পারবেন আপনারা? একটু কান্নাকাটি করতে পারবেন? মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, আদবের সাথে বসতে হবে। যুবক বন্ধুদেরকে বলবো, বাবা খামখেয়ালি করো না, কোনো আওয়াজ করো না, একদম নীরবে বসে থাকো। আল্লাহ আদব রক্ষা করার তৌফিক দিন, বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করলেন। রব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ ডেকে বলেন, মানুষ তোমাদেরকে তৈরি করে আমি আল্লাহ এমনি ছেড়ে দেই নাই, কারণ তোমরাই শুধু দুনিয়ায় যাও নাই, তোমাদের চিরশত্রু তোমাদের পেছন ধরে দুনিয়ায় নেমেছে। বলেন ঠিক কিনা? শয়তান তোমাদের বিরুদ্ধে হাজার রকমের ষড়যন্ত্র করবে। শয়তানের কোন একটা পাদে যদি তোমার পা পড়ে যায়, তুমি ক্ষতিগ্রস্ত হবে, বিপদগ্রস্ত হবে, জাহান্নামী হয়ে যাবে। বান্দা বান্দিরে, কে তোমাকে পথ দেখাবে? শয়তানের ষড়যন্ত্র থেকে কে তোমাকে বাঁচাবে, রক্ষা করবে? এই জন্য তোমাকে পথ দেখাবার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে তুলে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সৃষ্টি করেছি তোমাকে, আবার আত্মরক্ষার জন্য তোমাকে আমি পথ দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন? তো আমাদেরকে সৃষ্টি করলেন কে? পথ দেখাইলেন কে? আল্লাহ রব্বুল আলামিন। এই যে এখানে এই বাচ্চারা কথা বলতেছে, তোমরা কি অন্য জগতের নাকি ভাই? প্যান্ডেলের আশেপাশে কথা বলছো, তোমরা কি অন্য জগতের? প্রিয় ভাইরা আমার ভাইয়েরা, সৃষ্টি করেছেন আল্লাহ, আর আমাদেরকে পথ দেখাবার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন? কি দয়া তা আমাদের প্রতি, কত দয়া! আবার শাস্তি এবং পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ। দুনিয়া থেকে এমন কোন জাতির বিদায় হয় নাই যেই জাতির জন্য আমি আল্লাহ হিদায়াত পাঠাই নাই। দুইটা বস্তুর সমন্বয়ে মাওলা পাক হিদায়াত দিয়েছেন, একটা হলো ওহী আর একটা হলো নবী। ওহীর সর্বশেষ হলো আল কোরআন, নবীদের সর্বশেষ হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়ুন সাল্লাল্লাহু। আমার রাসূলের আগে এই পৃথিবীতে রাসূল ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের বিদায়ের পরে 570 বছর কেটে গেছে, কোন নবী রাসূল পৃথিবীতে আসেনি। 570 বছর পরে ভূমধ্যনগরী মক্কাতুল মুকাররমায় দুনিয়ার সবচাইতে সম্মানিত গোত্র কুরাইশের মধ্যমণি হিসেবে কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের পবিত্র পুত্র আব্দুল্লাহ, তার শরীফা বিবি আমেনা, এ দুয়ের গর্ভ থেকে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ধুলির ধরায় প্রেরণ করেছেন। কোন মারহাবা। আমার ভাইয়েরা, শিশু নবীজি এলেন, আস্তে আস্তে বড় হয়ে উঠলেন। বয়স হলো 17 বছর। 17 বছর বয়স হলে যুবকদের একটু বুঝ জ্ঞান হয় নাকি হয় না? সমাজের ভালো মন্দ বুঝে নাকি বুঝে না? প্রিয় রাসূল সমাজের অবস্থা দেখে পেরেশান। আমরা তো সমাজের অবস্থা দেখে মোটেই চিন্তা করি না, পেরেশান হই না। প্রতিবেশীর সন্তান নষ্ট হয়, আমাদের কোনো চিন্তা নাই। প্রতিবেশী গুনাহ করে, আমাদের কোনো পেরেশানি নাই। ভাইয়ের ছেলে নষ্ট হয়, আমাদের কোনো চিন্তা নাই। এমনকি নিজের ছেলেগুলি পর্যন্ত নষ্ট হয়ে যায়, আমাদের পেরেশানি নাই। বলেন ঠিক কিনা? আমার প্রিয় নবীজি পেরেশান হয়ে গেলেন সমাজকে কিভাবে সংস্কার করা যায়। প্রিয় নবীজি হিলফুল ফুজুল নামের একটা সংগঠন করলেন। এই সংগঠনের মাধ্যমে তিনি সমাজের উন্নয়নমূলক কাজ করেন, সংস্কারের কাজ করেন। অসুস্থ মানুষকে চিকিৎসা দেন, গরিব মানুষকে সাহায্য দেন, বিধবাদের আশ্রয় দেন। এইভাবে নবীজি সুদীর্ঘ 23 বছর খেদমত করেছেন। সমাজের পেছনে পানি ঢেলেছেন, কিন্তু সমাজের পরিবর্তন করতে পারেন নাই। নবীজির মনটা খারাপ হয়ে গেল। বয়স 40 হয়ে গেল। আল্লাহর নবী জাবালে নূরে গিয়া ধ্যান করতে লাগলেন। প্রায় 6 মাস সময় কেটে গেল। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, মহাশূন্যে পশ্চিম বলয়ে এক মহাপুরুষকে রাসূল দেখতে পান। সেই মহাপুরুষ এসে আল্লাহর রাসূলকে বলছেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। নবীজি কেন পড়তে জানেন না? তার কারণ হলো, নবীজিকে একদিন প্রশ্ন করা হলো, লিমা বুইস্তা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি পৃথিবীতে কেন এসেছেন? আল্লাহর নবী বললেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি গোটা জগৎবাসীর শিক্ষক হয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। কোন মারহাবা। যিনি গোটা পৃথিবীবাসীর শিক্ষক, তো উনার শিক্ষক কে হবেন? কেউ তো নাই, ঠিক না বেটি? উনার শিক্ষক কেউ নাই। আল্লাহ পাক নিজেই হলেন আমার রাসূলের শিক্ষক। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া নবীজি বললেন, আমি পড়তে জানি না। ফেরেশতা জিবরাইল 3 বার মোলাকাত করলেন, আলিঙ্গন করলেন, এমবাসিন করলেন। চতুর্থবারে জিবরাইল যেই অক্ষর যেইভাবে, যেই শব্দ যেইভাবে, যেই বাক্য যেই ভঙ্গিতে উচ্চারণ করেন, নবীজির জবান মোবারক দিয়ে সঙ্গে সঙ্গে সেই বাক্য সেই ভঙ্গিতে, সেই শব্দ সেইভাবে, সেই অক্ষর সেই উচ্চারণে আমার রাসূলের জবান মোবারক দিয়ে বের হয়ে যায়। জোরে কোন মারহাবা। কোরআনের মাত্র 5টি আয়াত নাজিল হয়েছে। কয়টি? সেদিন কয়টি আয়াত নাজিল হলো? কষ্ট হচ্ছে আপনাদের ভাই? মাত্র 5টি। 30 পারার সূরা আলাক এর প্রথম 5টি আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 5টি আয়াত নিয়ে আল্লাহ রাসূল বাড়িতে এলেন। প্রচন্ড জ্বর এসেছে শরীরে, শরীর মোবারক থরথর করে কাঁপতেছে, তীব্র ঠান্ডা লাগতেছে। দরজায় সেই রাসূল ডাকলেন, ইয়া খাদিজাতু জাম্মিলুনি, হে খাদিজা আমাকে কম্বল দিয়ে মুড়িয়ে দাও। এবার একটা প্রশ্ন আমার, রাসূল সম্পর্কে ধারণা নিন সামান্য। নবীজির গায়ে জ্বর এলো, শরীর মোবারক কাঁপতেছে, প্রচন্ড ঠান্ডা লাগতেছে, এর মানে নবীজি অসুস্থ ছিলেন। কথা বলেন, অসুস্থ ছিলেন, দুর্বল ছিলেন। শক্তি কেমন ছিল? এমন একটি বর্ণনা পাওয়া যায়, সুস্থ সবল 40,000 পুরুষের দেহের
40,000 যুবকের দেহের শক্তি একত্র করলে যদ্দূর হয়, আল্লাহ পাক তার হাবিবের দেহ মুবারকে একা এতটুকু শক্তি দান করেছিলেন। এই দেহ মুবারকে জ্বর আইলো, শরীর কাঁপতেছে, ঠান্ডা লাগতেছে, এটা কোরআনের ওজনে। কিসের ওজনে? কোরআনের আয়াতের ওজনে। কোরআনের আয়াতের ওজনে। কোরআনকে খামখেয়ালি মনে করি আমরা, খামখেয়ালি মনে করছি কোরআন। প্রিয় রাসূল ঘরে এলেন, আম্মা জান খাদিজা কম্বল দিয়ে মুড়িয়ে দিলেন। খাদিজা প্রশ্ন করলেন, ওগো স্বামী আমার, আপনার এমন অবস্থা হলো কেন? আল্লাহর নবী বলেন, বিস্তারিত বর্ণনা দিলেন। আম্মা জান খাদিজা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 15 বছর আগে আমি খাদিজা আমার সম্পদ, আমার সম্মান, আমার জীবন যৌবন ওয়াক্ফ করে এমনিতে আপনাকে স্বামী বলে গ্রহণ করি নাই। 15 বছর আগে আপনার পবিত্র চেহারা মোবারক দেখে আমি আন্দাজ করতে পেরেছি এই যুবক মোহাম্মদ একদিন একটা কিছু হবেন। যেই স্বপ্ন আমি খাদিজা আমার বুকে 15 বছর লালন পালন করেছি, 15 বছর পরে আমি খাদিজার বুকে লালিত স্বপ্নকে আল্লাহ তাআলা বাস্তবে রূপ দান করে আপনাকে নবুয়ত দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি একটু ক্লান্ত শ্রান্ত, কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন, বিশ্রাম করতেছেন। এই কাছাকাছি সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে 2টা সূরা নাজিল করলেন। একটা হলো সূরা মুজাম্মিল, আরেকটা হলো সূরা মুদ্দাসসির। আমি আপনাদেরকে মুদ্দাসসিরের ভিতরে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ ডেকে বলেন, হাবিব আমার, ও বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী, কম্বল আবৃত হয়ে স্মরণকারী কওম, আপনি উঠে পড়ুন। ফাআনজির, আপনাকে ঘুমিয়ে থাকার জন্য, আরাম করার জন্য পৃথিবীতে পাঠাই নাই। জিনার মানুষগুলি জাহান্নামের মুখে পৌঁছে গেছে। টেনে টেনে আমার বান্দা বান্দিগুলিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথ দেখাবার জন্য আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি উঠুন, ফাআনজির, এই জাতিকে আপনি সতর্ক করুন যে জাতি জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। নবীজি দাওয়াত দিলেন মা খাদিজাকে, সাথে সাথে কবুল। দাওয়াত দিলেন বন্ধু আবু বকরকে, সঙ্গে সঙ্গে কবুল। নবীজি খুব সাহস পেলেন। খাদিজাকে দাওয়াত দিলাম, কালিমা গ্রহণ করেছেন। আবু বকরকে দাওয়াত দিলাম, কালিমা গ্রহণ করেছেন। তাহলে তো সহজ ব্যাপার। এখন দাওয়াতি কাজ কই দিয়ে শুরু করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আপনার আপন যারা আছে, নিকটস্থ যারা আছে, এদেরকে দিয়ে আপনি দাওয়াতি কাজ শুরু করেন। মক্কা নগরীর আরবের চিরাচরিত নিয়ম অনুযায়ী আল্লাহর নবী কাবা শরীফের কোণে ছোট্ট একটা পাহাড় জেবালে আবু কুবাইস, জেবালে আবু কুবাইসে উঠে আল্লাহর নবী তার বংশগোত্র মক্কাবাসীদেরকে ডাকলেন। সবাই এসে একত্র হয়ে গেল। আল্লাহর নবী ডেকে বললেন, ও আমার কুরাইশের লোকেরা, ও মক্কাবাসী, আমি আজ তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই। আমি যদি কোনো কথা বলি তোমরা কি বিশ্বাস করবে? সবাই চিৎকার করে বলল, একদিন 2 দিন না, 40 বছরের পরীক্ষিত বন্ধু আপনি। জীবনে একটা মিথ্যা দেখি নাই, ধোঁকা দেখি নাই, প্রতারণা দেখি নাই। আপনি যা বলবেন অনায়াসে আমরা বিশ্বাস করে নেব। নবীজি বললেন, আমি যা বলবো আপনারা কি তা গ্রহণ করবেন? সবাই চিৎকার করে বলল, বলার সঙ্গে সঙ্গে গ্রহণ করব, মেনে নেব। আল্লাহর রাসূল এবার ডেকে বললেন, ও মানব জাতি,
ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। ও মানব জাতি, তোমাদের মউত আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, সিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। যদি তোমরা বাঁচতে চাও, কল্যাণ কামিয়াবি লাভ করতে চাও, তাহলে পড়ে না ওরা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলতে দেরি, সঙ্গে সঙ্গে চারদিক থেকে বৃষ্টির মতো পাথরগুলি মারতে শুরু করেছে। 10 সেকেন্ড আগে এরা রাসূলকে অভয় দিয়েছে, আপনি যা বলবেন বিশ্বাস করি, আপনি যা ঘোষণা করবেন তাই মেনে নেব। 10 সেকেন্ড পরেই এরা পাথর মারতে শুরু করলো। কারণ কি? আপনারা হয়তো বলবেন ওরা তো কাফের ছিল, মুশরিক ছিল। তো কাফের মুশরিক মানে কি ভাই? এরা আল্লাহ আছে এটা স্বীকার করত। বুঝতেছেন আমার কথা ভাই? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এরা আল্লাহ আছে এটা স্বীকার করত। আর আল্লাহর অ্যাসিস্ট্যান্ট খোদা হিসাবে আল্লাহ পাক হলেন চিফ গড, খোদাদের প্রধান। আর আল্লাহ পাকের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আরো 360 খোদা কাবা শরীফের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। বৃষ্টি দেয় একজনে, রোদ দেয় আরেকজনে, সন্তান দেয় একজনে, চাকরি দেয় একজনে। এরা যখন ব্যর্থ হয়, আবু জেহেল, আবু লাহাব, এরা লাত, মানাত, উজ্জার কাছে সাহায্য চায়। লাত, মানাত, উজ্জা যখন ব্যর্থ হয়, কাবা শরীফের গিলাফ ধরে ডাকতো, ইয়া রব্বুল কাবা উনজুরনা আই উনসুরনা। হে কাবার রব, লাত, মানাত, উজ্জা এই ছোট ছোট খোদাগুলির কাছে সাহায্য চাইছিলাম, ওরা আমাকে সাহায্য করতে পারে নাই। তুমি তো বড় রব, তুমি কাবার মালিক, তোমার কাছে সাহায্য চাই, আমার বিপদের দিকে তাকাও, আমাকে সাহায্য করো। বলতেছে আল্লাহর কাছে। কার কাছে বলতেছে? এখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা যেই আল্লাহরে বিশ্বাস করে বিপদে পড়লে ডাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই আল্লাহর কথাই বলছিলেন। ঠিক না বে ঠিক ভাই? তো পাথর মারলো কেন? আমাদের দেশে তো সারা রাত জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ রাগ করে না। ঠিক না বে ঠিক? এখন আবু জেহেল, আবু লাহাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন রাগ করলো? তার কারণ ছিল নবীজি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আবু জেহেল, আবু লাহাব অর্থ বুঝে ফেলেছে। আর আমরা সারা রাত জিকির করি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝি নাই। রাগ করছেন আপনারা? রাগ করছেন? কান খাড়া করে শুনেন ভাই, ইমানটাকে ঠিক করুন। আপনার হাতে ধরে অনুরোধ করে যাই, আমার বুকে রেখে আপনাকে অনুরোধ করে যাই, ইমান ঠিক করুন। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, গাঁজা খাবো, অসুবিধা নাই। আমার সমাজের কিছু মানুষ মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মদের আসর করব, অসুবিধা নাই। কিছু মানুষ মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, সুদের ব্যবসা করব, অসুবিধা নাই। আমাদের দেশে তো সুদখোর নাই, ঘুমাই গেলে তো ওরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে না, অস্বীকার করে? স্বীকার করে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝে নাই। এরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর সুদের কারবার করব, অসুবিধা নাই। চাকরি যারা করে ওরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর ঘুষের কারবার করব, অসুবিধা নাই। কৃষি কাজ যে করে ও মনে করেছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, জমিনের আইল বাঁকা করব, অসুবিধা নাই। ব্যবসা যারা করে ওরা মনে করেছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব আর কাস্টমারকে ঠকাবো, অসুবিধা নাই। আছে না নাই? আছে না নাই? আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা একবার যখন নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ,
আবু জেহেল আবু লাহাব বুঝে ফেলেছে মুহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ যদি গ্রহণ করি তাহলে সুদের ব্যবসা করা যাবে না, মদের কারবার করা যাবে না, সামার নামে নারীদেরকে নিয়ে একসঙ্গে আনন্দ উল্লাস করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি মুহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করি মদের লাইসেন্স হবে না, গাঁজার আসর বসানো যাবে না, জমিনের আইল বাঁকা করা যাবে না, দোকানদারকে ছেঁড়া টাকা অন্ধকারের ভেতরে মুঠ করে দেয়া যাবে না, কাস্টমারকে ওজনে কম দেয়া যাবে না, খাদ্যে ভেজাল দেয়া যাবে না, জনগণের সাথে গাদ্দারি করা যাবে না। আবু জেহেল আবু লাহাব লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছে, এই জন্য আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা রাসূলুল্লাহর উপরে বৃষ্টির মতো পাথর মারতে শুরু করেছিল। নাউজুবিল্লাহ। ভালো করে বুঝেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বুঝেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কোন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেন, মদ পান করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, গাজার আসর করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, নারী পুরুষ এক অনুষ্ঠানে সামার নাম করে আপনি একটা জেনার আসর জোড়ায় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, জমিনের আইল কাটতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, কাস্টমারকে ঠকাইতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, বিদ্যুৎ চলে গেলে দোকানদারকে সেরা টাকা আপনি মুঠ করে মোড়াইয়া দোকানদারকে দিয়ে দিতেছেন। আমাদের সমাজের নাই, এগুলি নাই। আচ্ছা, জীবনকে ভাই সংশোধন করুন, চরিত্রের পরিবর্তন করুন। রুমালটা সুন্দর হয়েছে, পাগড়িটা সুন্দর হয়েছে, টুপিটা সুন্দর হয়েছে, দাড়িগুলি সুন্দর, জুব্বাটা সুন্দর, জীবনটা এখনো সুন্দর হয় নাই, চরিত্র এখনো সুন্দর হয় নাই, আমল নামা এখনো সুন্দর হয় নাই। কি লাভ হবে রে ভাই? আমার উপরে রাগ করবেন, আচ্ছা কি দোষ আমার? কেন রাগ করবেন ভাই? কেন রাগ করবেন ভাই? এখানে যদি আমি একটা গর্তে আছাড় খাইয়া পড়ি, আপনারা কেউ কি বসে থাকবেন? ও হুজুর ব্যথা পাইলো কিনা, উনি মেহমান মানুষ, হাত পা মেসেজ করবেন, টস মাইরা দেখবেন, একটু কাইচা গেলে দৌড়াইয়া মুরাদনগর হসপিটাল নিবেন, ঠিক না বেটি? তো আমি একটু আছাড় খাইলে যদি আপনাদের কষ্ট লাগে, সহ্য না হয়, এই আলেম ওলামা পীর মাশায়েখ যারা আছেন তারা যদি দেখতে পান, যারা আমাদেরকে দেখলে সালাম দেয়, যারা মাথার রুমাল বিছাইয়া দেয় আমাদেরকে নামাজ পড়ার জন্য, যারা আমাদের ওযুর পানি ঢেলে দেয়, যারা আমাদেরকে দেশি মুরগার রান খাওয়ায়, যারা আমাদেরকে দেখলে দৌড়ে এসে সালাম দিয়ে মুসাফা করে, এই মানুষগুলি জাহান্নামের আগুনে চলে যাচ্ছে, এটা যদি আলেম ওলামা পীর মাশায়েখ দেখে, ওরা সহ্য করতে পারে না, ঠিক না বেটি? হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ সহ্য করতে পারে না তার সমাজের কেউ জাহান্নামে পড়ুক, এটা সে সহ্য করবে না। আল্লাহ বুঝার তৌফিক দিন। প্রিয় নবীজির জামা মোবারক ছিঁড়ে গেল, চামড়া মোবারক ছিলে গেল, আল্লাহর নবীর রক্ত মোবারকের দেহ মোবারক রঞ্জিত হয়ে গেছে। প্রিয় নবীজি মনটা খারাপ করে ফেলেছেন, আপন মানুষগুলি পর হয়ে গেল, কাছের মানুষগুলি দূরে চলে গেল, বন্ধু মানুষগুলি শত্রু হয়ে গেল, যারা দেখলে দৌড়ে এসে মুসাফা করেছে, হ্যান্ডশেক করেছে, এরা এখন দেখলে আরেক দিকে পাশ কেটে চলে যায়। আল্লাহ নবীর মনটা খারাপ, একটু কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছেন, কি করবেন নবীজি? আল্লাহ রব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যে ওহী নাজিল হয়েছে, ওই ওহী আপনি মানুষের ঘরে ঘরে গিয়া পৌঁছায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম তাফআল,
যদি আপনি এই দায়িত্ব পালন না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আমি আল্লাহ যে আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়েছি এই দায়িত্ব পালনটা আপনি করলেন না। কত বিক্ষত দেহ মোবারক নিয়ে নবীজি উঠে পড়লেন, এখনো পূর্ণ সুস্থ হননি। চলে গেলেন তায়েফে। 3টা দিন পর্যন্ত প্রিয় রাসূল তায়েফের অলিগুলি ঘুরে ঘুরে দাওয়াতি কাজ করেছেন। নিঠুর তায়েফিদের একজন মানুষ কালিমা গ্রহণ করে নাই। আরবের লোকদের একটা স্বভাব ছিল, বিকেল বেলায় সন্ধ্যা বেলায় যদি কারো বাড়ির সামনে মেহমান এসে হাজির হয়, বাড়িওয়ালা মেহমানকে বাড়ি নিয়ে রাত যাপনের সুযোগ দেয়, মেহমানদারি করে। আমার প্রিয় রাসূল 3টা দিন তায়েফের অলিগলি ঘুরেছেন, কেউ নবীজিকে বাড়িতে জায়গা দেয় নাই। আল্লাহর রাসূলকে 3 দিন এক লোকমা খাবার মুখে নিতে দেয় না। তায়েফিরা আমার রাসূলের উপরে এমন নিঠুর আচরণ করেছে, 3 দিনে রাসূলুল্লাহকে এক ঢুক পানি পর্যন্ত মুখে নিতে দেয় নাই। কারো ঘরে কারো বারান্দায় জায়গা দিবে দূরের কথা, কারো উঠানেও জায়গা দেয়নি। 3টা দিন 3টা রাত রাসূলুল্লাহ খোলা আকাশের নিচে কাটালেন। মনটা খারাপ করে আবার নবীজি 3 দিনের পরে মক্কার দিকে রওনা করেছেন। তায়েফের বুড়া মানুষগুলি তাদের যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। যুবকেরা এসে নবীজির চারপাশে দাঁড়িয়ে আবার বৃষ্টির মতো পাথরগুলি মারতে শুরু করে দেয়। জামা মুবারক ছিঁড়ে যায়, নবীজের এই চামড়া মুবারক ছিঁড়ে যায়, রক্ত মুবারকে গোটা দেহ মুবারক রঞ্জিত হয়ে যায়। ডান থেকে পাথরগুলি আসে, নবীজি বাঁয়ে ঢলে পড়ে যান। বাঁ থেকে পাথরগুলি এলে আল্লাহর নবী পেছন দিকে ঢলে পড়েন। পেছন দিক থেকে পাথরগুলি মারে, নবীজি সামনের দিকে বুট হয়ে যান। আবার সামনের দিক থেকে ওরা পাথরগুলি মারতে শুরু করে দেয়। আল্লাহর নবী আর সহ্য করতে পারেন না। 3 দিনের ক্ষুধার্ত তৃষ্ণার্ত নবীজি দুটো হাত মোবারক নাড়িয়ে বললেন, রে তায়েফবাসীরা, আর পাথরগুলি মারিস না। আমি নবী তোদের নিক্ষিপ্ত পাথরগুলি আর সহ্য করতে পারি না। ওদের মনটা এতটুকু নরম হয়নি, পাথর মেরে বেহুশ করে ফেলে দিল। বেশ কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলো। যুবকগুলি আবার বলে, কম ইয়া মুহাম্মদ, মুহাম্মদ দাঁড়াও। নবীজি দাঁড়িয়েছেন, আবার পাথরগুলি মারে, আবার নবীজি বেহুশ হয়ে যান। হুঁশ ফিরে এলো, ওরা ডেকে বলে, কম ইয়া মুহাম্মদ, দাঁড়াও মুহাম্মদ। নবীজি আবার দাঁড়িয়েছেন, যুবকেরা আবার পাথরগুলি মেরে বেহুশ করে ফেলে দেয়। আল্লাহ নবী বেহুশ অবস্থায় তৃতীয়বার এই যুবকেরা মনে করেছে মুহাম্মদ নিহত হয়েছে, শহীদ হয়েছে, ইন্তেকাল করেছে, চলে গেল ওরা। আমি গত মাসে আল্লাহর মেহেরবানিতে গিয়ে এসেছি, তায়েফের সিটিটা দেখলে আর সহ্য করা যায় না। সৌদি আরবের কোথাও কোনো রাস্তায় কোনো খুঁটি নাই। নবীজিকে দাঁড় করিয়ে যেই জায়গায় দাঁড় করিয়ে ওরা পাথর গুলে মেরেছে, ওই জায়গাতে একটা খুঁটি বসানো আছে, আর তার চারপাশে একটা গোল চক্কর করে রেখেছে, ঘুরে ঘুরে দেখতে হয়। আমার নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন। যুবকেরা সবাই চলে গেল। জিবরাইল আমিন এসে কান্না করে রেখে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, ওগো নবী আমি জিবরাইল আমার সালাম নিন। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন গো নবী। এই তায়েফের নিঠুরেরা আপনার উপরে নির্মম অত্যাচার করেছে, আকাশের কোটি কোটি ফেরেশতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে গো নবীজি। আল্লাহ পাকের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ,